আপনার তো রোজবেল্ট চিনে, রোজবেল্ট আপনার নিউ ইয়র্কের, নিউ ইয়র্কের রোজবেল্টে একবার আল্লামা সাহেব কিবলা কুতুল্লাহ রহমতুল্লাহর সাথে যারা আছে তাদেরকে তোমরা দূরে থাকো, উনি পানিতে নামবে, ওই জন্য পানিতে নেমে পড়ছে। এখন আপনি জানেন একটা নতুন মানুষ, আমাকে আপনি বলেন না একটা পানিতে নামতে, আমি তো 14 বার বলবো ভাই আমি তো জানি না, বাচ্চা কাচ্চা কানবে, তখন ওইগুলো বুঝাবে কি, কথা বুঝতে পারছেন? আমাকে তো সহজে নামাইতে পারবে না, উনি পানিতে নেমে পড়ছে। 1-1.5 ঘন্টা পরে উনি সেখান থেকে উঠে মনে হয় গাড়ি থেকে ঘামে পানি ঝরতেছে, বলছে চলো। তার মানে হযরত খিজিরের সাথে তার কি কথা সাক্ষাৎ। মাঝে মধ্যে ওই আটলান্টিকের পাড়ে তিনি হারাই যেতেন, কতক্ষণ না আটলান্টিকে মাঝে মধ্যে কি আর লোকের লোক চোখের আড়াল হয়ে যেত। এত বড় মহান ওলি ভাইরা আমার, কোনদিন বেদাত করে ওলি হওয়া যায় না। এই বিদাতি ভাইদের ধারণা যে খিজির এখনো বেঁচে আছে, খিজির এখনো বেঁচে আছে আর সে পানিতে আছে ইত্যাদি এসব ভ্রান্ত ধারণা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলম্ব করে এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, বললেন যে তোমরা এই সময় যে জেগে আছো, এই সময় থেকে শুরু করে 100 বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে এই 100 বছর মধ্যে সবাই মরে, সকলে মরে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। তারপরে 100 বছরের মধ্যে সমস্ত মরে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ আছে, তাহলে যতর মধ্যে খিজির আছে না নেই? যদি প্রথম কথা খিজির তার মুসা আলাইহিস সালামের জামানার লোক, তাহলে মুসা আলাইহিস সালামের জামানাতেই মারা গেছে। মানুষের যেমন হায়াত হয় ওই রকম হায়াত হিসাব মুসা আলাইহিস সালামের জামানায় মারা গেছে। তারপর ঈসা আলাইহিস সালামের জামানা হইলো, ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালামের জামানা হইলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো। যদি ধরেই নিলাম যে এত লম্বা 4000, 5000 বা 3000 বছর পর্যন্ত বেঁচে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস এবং তার এশা পরের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে 100 বছর মধ্যে আর কোন মানুষ বেঁচে থাকবে না। তাই দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা হয়তো শেষ জামানাতে যদি হয়ে থাকে, অর্থাৎ 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছুদিন আগে যদি হয়ে থাকে, তখন থেকে শুরু করে মাত্র 100 বছর সাহাবায়ে কেরামরা বেঁচেছেন। 110 হিজরিতে শেষ সাহাবী আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল করেন। কোন সাহাবী আর বেঁচে থাকেন? দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কেমন? একজন সাহাবীকে আপনি পাবেন না যে 100 বছর পরে বেঁচে থাকে, কারণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লোক দুনিয়াতে বেঁচে আছে 100 বছরের মধ্যে সমস্ত মরে শেষ হয়ে যাবে, তারপর আর কেউ থাকবে না। তাহলে খিজির আলাইহিস সালামের হয় মুসা আলাইহিস সালামের জামানায় ইন্তেকাল হয়ে গেছে, আর না হলে যদি ধরেই নিয়ে যে বেঁচে আছে এত লম্বা সময় ধরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট করে এবং মুহাদ্দিসিনে কেরাম এই দলিল পেশ করেছেন খিজিরের মওতের উপর যে খিজির মারা গেছে। কিন্তু বিদাতিরা বলে খিজির বেঁচে আছে। আর কে বেঁচে আছে? আরো বলে একটা আরো বেঁচে থাকার কথা, শুনেছেন না শোনেন নেই? বলতে পারেন কেউ? হ্যাঁ, কে বেঁচে আছে? না না না, নবীদের মধ্যে বলে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, তো কোরআনের কথা আল্লাহ পাক উঠিয়ে এনেছেন। বলো হ্যাঁ, ইদ্রিস, এই যে দেখলেন না, ইদ্রিস আলাইহিস সালাম নাকি তাদের বিদাতিদের ধারণা বেঁচে আছে।